নমস্কার বন্ধুরা, আজকের পর্বে বানিয়ে দেখাবো গরমের দুপুরে সেরা তৃপ্তি করে খাওয়ার মতন অল্প মশলায় সম্পূর্ণ নিরামিষ ঝিঙের ডালের বড়ার অসাধারণ স্বাদের একটা রেসিপি, যেটা এই গরমের দুপুরে হালকা পাতলাও হবে আর খেতেও ভীষণই সুস্বাদু হবে। তো আজকের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। ডালটা খুব ভালো করে ভিজে গেলে ডাল থেকে জলটাকে ঝরিয়ে নিয়ে ডালটাকে বেটে নিয়েছি। ডাল বাটার সময় কিচ্ছু দিইনি। এবার বেটে নেওয়া ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য করে একটু লবণ, একটু হলুদ, সামান্য একটু মিষ্টি দিচ্ছি, এতে স্বাদটা ভালো আসবে। আর তার সাথে অল্প করে একটু আদা কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। এবার এই সমস্ত কিছু দিয়ে এই ডাল বাটাটাকে খুব ভালো করে আমাদের 3-4 মিনিট ফেটিয়ে নিতে হবে। আর ডালটাকে দেখুন একদম মিহি করে বেটে নিতে হবে। খুব বেশি জল করে বাটবেন না, তাহলে বড়াগুলো বানাতে অসুবিধা হবে। ডাল বাটাটা আমি ফেটিয়ে নিয়েছি, একটা সাইডে রাখা থাক। এখানে নিয়ে নিয়েছি আমি 2টো ঝিঙে। ঝিঙেটাকে কিন্তু আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ঝিঙের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন আমি কিন্তু ঝিঙের খোসা পুরোপুরি ফেলছি না। ঝিঙের এই যে একটু শক্ত দিকের অংশগুলো খোসার ওপরে, সেটাকে কিন্তু আমি ফেলে দিচ্ছি আর অল্প অল্প করে খোসাগুলোকে রেখে দিচ্ছি। যেহেতু এখন একদম কচি ঝিঙে, আর ঝিঙের খোসা যদি অল্প অল্প করে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু ঝিঙে রান্না করলে দেখতেও ভালো হয়, আর তাছাড়া এর টেক্সচারটাও ভালো আসে, মানে ঝিঙে একদম গলে যায় না, বেশ একটু গোটা গোটা থাকে। দেখুন ঝিঙের খোসা ছাড়িয়ে নেওয়ার পর এবার এই ঝিঙেগুলোকে কেটে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতন করে কিন্তু ঝিঙেগুলোকে অবশ্যই কেটে নিতে পারেন। আমি এইভাবে একটু মাঝারি টুকরো করে ঝিঙেগুলোকে মাঝখান থেকে কেটে নেওয়ার পর টুকরো করে নিচ্ছি। আর ঝিঙে কেটে কিন্তু কখনোই ধোবেন না। অনেকেই এটা জানেন না, ঝিঙে কাটার পর অনেক সময় জলে ভিজিয়ে রাখেন বা ধোন, এতে ঝিঙে কিন্তু জলসা হয়ে যায়। এমনি যেহেতু ঝিঙের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে, জলীয় সবজি, তাই ঝিঙে কেটে কিন্তু একেবারেই ধোয়া যাবে না। এবার নিয়ে নিয়েছি একটা আলু। আলুটাকে আমি কিন্তু একটু লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন এখানে ঝিঙে আলু সমস্তটাই কিন্তু কেটে নিয়ে নিয়েছি। আর আলু কেটে কিন্তু একবার ভালো করে ধুয়ে নিতে হবে, এতে করে আলুর কষটা চলে যায়। এবার রান্নাটা করব, তার জন্য কড়াইতে তেল গরম করে নিচ্ছি। যেহেতু ডালের বড়াগুলোকে ভাজবো, তাই আমি তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি এখানে ব্যবহার করেছি। তেলটা গরম হলে আমি প্রথমে আলুগুলোকে খুবই সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। অনেকেই জানেন না বা অনেকেই এই ভুলটা করে থাকেন, ঝিঙে রান্নার সময় আলু আর ঝিঙে একসাথে দিয়ে রান্নাটা করেন। তাতে কিন্তু অনেক সময় আলুগুলো ঠিকঠাক সেদ্ধ হয় না, একটু শক্ত থেকে যায়। তাই ঝিঙে রান্নার সময় অবশ্যই আলুগুলোকে আগে একটু ভেজে আলাদা করে তুলে নেবেন। এবার আলু ভেজে তুলে নেওয়ার পর ডাল বাটা থেকে আমি ছোট্ট ছোট্ট করে বড়া ভেজে নেব। আর বড়াগুলোকে আমি একটু ছোট্ট ছোট্ট করে ভাজছি। আর গ্যাসের ফ্লেমটাকে প্রথমে আমি একটু মিডিয়ামে রেখেছি। দেখুন কিছুটা ডাল বাটা, মানে আমি ওই 1 চামচ মতন ডাল বাটা কিন্তু রেখে দিয়েছি, এটা পরে রান্নায় ব্যবহার করব। একটা পাশ বড়াগুলোর হয়ে গেলে লালচে রং ধরলে সাবধানে বড়াগুলোকে উল্টে দেব। আর বড়াগুলোকে বেশ একটু মুচমুচে করে লাল লাল করে ভেজে তুলে নেব। বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। ভেজে নেওয়া বড়াগুলোকে তুলে নিচ্ছি। আমার মনে হচ্ছে তেলের পরিমাণটা বেশ একটু বেশি লাগছে, তাই আমি কিন্তু এখান থেকে বেশ খানিকটা তেল একটু সরিয়ে রাখছি। এবার আমি ফোড়নে দিচ্ছি একটু কালো জিরে, তার সাথে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি একটা তেজপাতা। এই ফোড়নটাকে একটু আমরা প্রথমে ভেজে নেব। ফোড়নটা একটু ভেজে নিয়েছি। ফোড়ন থেকে সুন্দর ভাজা একটা সুগন্ধ বেরোতে শুরু করেছে। এবার কেটে নেওয়া ঝিঙেগুলোকে দিয়ে দেব। ঝিঙেগুলোকে দেওয়ার পর আমরা মিডিয়াম ফ্লেমে রেখে ঝিঙেগুলোকে একটু ভেজে নেব। লবণ দেবেন না, লবণ দিলে ঝিঙে থেকে জল ছেড়ে যাবে, ঝিঙেটা ভাজা যাবে না। আর একটু বেশি আঁচে রেখে এই সময় কিন্তু ঝিঙেগুলোকে ভাজতে হবে, না হলে ঝিঙে থেকে জল ছেড়ে যায়। ঝিঙেটাকে 3-4 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ। এবার এই লবণ আর হলুদটাকে দিয়ে ঝিঙেটাকে এবার আমরা একটু ভালো করে ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে ঝিঙেটাকে আরও 2-3 মিনিট ভালো করে ভেজে নিয়েছি।
ঝিঙেটা বেশ একটু লবণ দেওয়ার ফলে নরম ভাব হয়ে গেছে। এবার আদা কাঁচা লঙ্কা বাটা, সামান্য পরিমাণ একটু জিরের গুঁড়ো আর যে 1 চামচ মতন ডাল বাটাটা রেখেছি সেই ডাল বাটার মধ্যে অল্প করে একটু জল মিশিয়ে ডাল বাটাটাকে দিয়ে দিচ্ছি। এতে রান্নার স্বাদ যেমন ভালো আসবে সেই রকম এর যে টেক্সচারটা মানে ঝোলটা বেশ একটু গাঢ় হবে। যেহেতু খুবই সামান্য পরিমাণ মশলা দিয়ে রান্নাটা হচ্ছে তাই এইভাবে রান্নাটা করে দেখবেন, স্বাদেও ভালো হবে আর টেক্সচারটাও ভালো আসবে। ভেজে নেওয়া আলুগুলোকে দিয়ে খুব ভালো করে এবার আমরা কষিয়ে নেব। বেশ খানিকক্ষণ সময় ধরে সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নিয়েছি। ঝিঙে আলু বেশ দেখুন সুসেদ্ধ হয়ে এসেছে, মানে নরম হয়ে বেশ অনেকটা কমে এসেছে, আর কিন্তু কষানোর দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। যেহেতু ডালের বড়া পড়বে তাই জলের পরিমাণ কিন্তু একটু বেশি এখানে আমি ব্যবহার করছি। এবার জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঝোলটা ফুটতে শুরু করলে একটা ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এতে করে ঝিঙে আলু খুব তাড়াতাড়ি সুসেদ্ধ হয়ে যাবে। তবে ঝিঙে সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় বেশি নেয় না। মিনিট 5 মধ্যেই কিন্তু ঝিঙে আলু সমস্তই সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। ঢাকাটা সরিয়ে নিয়েছি, চেক করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আমি আগে থেকে ভেজে নেওয়া ডালের বড়াগুলো, আর তার সাথেই অল্প করে একটু মিষ্টি দিচ্ছি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না, একটু মিষ্টি দিলে কিন্তু এর স্বাদটা খুবই ভালো আসে। এবার এই ডালের বড়া আর মিষ্টিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর কিন্তু খুব বেশিক্ষণ রান্না করব না, গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে মিনিট 2 মতন রান্না করে নেব। কারণ এই ডালের বড়াগুলো যদি খুব বেশি ঝোলের মধ্যেই রান্না করা হয় তাহলে কিন্তু ডালের বড়াগুলো ভেঙে যেতে পারে। তাই মিনিট 2 একটু রান্না করে নিচ্ছি যাতে ডালের বড়ার মধ্যে এই ঝোলটা ভালো করে ঢুকে যায়। 2 মিনিট পর আমি এটাকে নামিয়ে দেখুন সার্ভ করে দিয়েছি। একটু ঝোল ঝোল নামিয়েছি কারণ ঠান্ডা হয়ে গেলে ডালের বড়া অনেকটাই ঝোল টেনে নেবে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা সম্পূর্ণ নিরামিষ ডালের বড়া দিয়ে ঝিঙের রেসিপি। এই গরমের দুপুরে এই রকম হালকা মশলায় তৃপ্তিকর একটা ঝিঙের রেসিপি আপনারা অবশ্যই শরীর ঠান্ডা রাখতে বানিয়ে নিতে পারেন। খেতে অত্যন্ত সুস্বাদু হয় আর আশা করছি আপনাদের সবার রেসিপিটা ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের এই সম্পূর্ণ নিরামিষ ঝিঙে ডালের বড়ার রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন, আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই রেসিপিটা একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের সবার রেসিপিটা খুব ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই।